আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমার ব্যালকনির বাগান থেকে একরাশ ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আশা করি বরাবরের মতোই আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। মোটামুটি শীত কিন্তু চলেই আসছে। গ্রামের দিকে হয়তো একটু শীতের পরিমাণটা বেশি, যদিও শহরে ততটা শীত নেই। তারপরেও শীতের প্রস্তুতিমূলক কিছু কাজ তো আগে থেকেই করে রাখতে হয়। আর আজকে তাই তো সকাল থেকেই কিন্তু আমি আমার পুরো বাসাটাকে ডিপ ক্লিন করে নিয়েছি। যদিও সেই কাজগুলো কিন্তু আর ভিডিও করে করা হয়নি। দেখা যায় যখন আমি ভিডিও করে কাজগুলো করি তাহলে কিন্তু সময়টা বেশি লাগে। আর যেহেতু মুনতাহা ওর বাবা যখন বাসা থেকে চলে গিয়েছিল তারপরেই কিন্তু আমি কাজটা শুরু করেছি। দুইটা রুম একদমই ক্লিন করে নিয়েছি, ফ্যানগুলোও পরিষ্কার করেছি, ডাইনিং রুমটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর আমার বাসাতে মোটামুটি যেহেতু রোদ আসে সকালবেলাতে, তাই এই রোদে কিন্তু একটু বালিশগুলোকেও দিয়েছি যাতে করে একটু গরম হয় আর কি। আর এখন এই তো কাপড় চোপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে বাকি অন্যান্য কাজগুলোও কিন্তু আমি করে নেব। একটা বাসার ওয়াশিং মেশিন থাকাটা যে কতটা জরুরি সেটা কিন্তু আমি এখন ভালোভাবে বুঝতে পারছি। দেখা যেত আমি এতগুলো কাজ করার পরে এখন কিন্তু আমার এই কাপড় চোপড়গুলোকে আবার ধোয়ার জন্য বেশ অনেকটা সময় লাগতো। আর এতে করে কিন্তু আমার কষ্টটাও একটু বেশি হয়ে যেত। আর এখন কিন্তু এরকম একদমই হচ্ছে না। দেখা যায় আমি এখন কাপড়গুলোকে এখানে ধুতে দিয়ে বাকি কাজগুলোও কিন্তু করে নেব। আর আজকে সকালবেলাতে একটু নরম করে খিচুড়ি রান্না করেছি, সবজি খিচুড়ি। আর শীতের সময় আমার কাছে মনে হয় সবজি খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে, তাই হয়তো শীতের সময় একটু বেশি করে এই খিচুড়িটা খাওয়া হয়। এরই মাঝখানে কিন্তু মুনতাহাকে আমি স্কুল থেকে নিয়ে এসেছি। আর এখন আমরা এই তো মা মেয়ে মিলে সকালে নাস্তাটা করব। সকাল থেকে যেহেতু অনেকগুলো কাজ করেছি তাই কিন্তু শরীরটা এখন অনেক বেশি ক্লান্ত মনে হচ্ছে। আর আমার বাসায় যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই তাই কিন্তু দেখা যায় শরীর খারাপ লাগলেও সবগুলো কাজ কিন্তু আমারই করতে হয়। ওর বাবা অনেক বেশি ব্যস্ত থাকে, যদিও সে আমার আগে কাজগুলোতে সাহায্য করতে পারতো, এখন দেখা যায় যে তার নিজের কাজগুলো করারই সময় সে পায় না। আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য দুজনের জন্য 2টা ডিম পোচ করে নিচ্ছি। খিচুড়ির সাথে আচার দিয়ে খেলে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, কিন্তু মুনতাহা একদমই আচার দিয়ে খিচুড়ি খেতে চায় না। আর এই জন্যই কিন্তু ওকে আমি ডিম ভাজিটা দিয়ে খিচুড়িটা দিয়ে দিয়েছি। আর এখন এই তো আমার জন্য সাথে একটু জলপাইয়ের আচার নিয়েছি, আর আচার দিয়ে আমি আমার খিচুড়িটা খেয়ে নেব। আর আমি খেতে খেতে সেই পুরনো কথাটা আপনাদেরকে মনে করিয়ে দিই, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেল আজকেই নতুন, চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশেই থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর এই তো এরই মাঝে কিন্তু আমার সকালের খাবারটা খাওয়া হয়ে গিয়েছে। আর এখন একটু কড়া করে চা বানিয়ে নেব। আজকে একটু ক্যারামেল চা বানাচ্ছি। আমি প্রায়ই চেষ্টা করি বিভিন্নভাবে চা খাওয়ার জন্য। ক্যারামেল চায়ের রেসিপিটা কিন্তু একদমই সহজ, আর আমার কাছে মনে হয় যারা একবার এই চাটা খেয়েছেন তারা তো অবশ্যই এই চায়ের স্বাদটা জানেন। আর যারা এখনই ক্যারামেল চা খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। সবসময় আসলে এভাবে আয়োজন করে কিন্তু চা খাওয়া হয় না। এই যে সকালের এই 5 কিংবা 10 মিনিট সময় পাই, এই সময়টা একান্তই আমার নিজের। আর এরপরেই কিন্তু শুরু হয়ে যায় ঘড়ির সাথে পাল্লা দিয়ে দৌড়াদৌড়ি করা। আর এখন যেহেতু দিনের সময়টা অনেকটাই ছোট হয়ে গিয়েছে তাই কিন্তু দেখা যায় সমস্ত কাজগুলো গুছিয়ে শেষ করতে করতে কখন যে বিকাল হয়ে যায় একদমই কিন্তু বোঝা যায় না। তারপরও যতটুকু পারি নিজের মন আর শরীরকে ভালো রাখার জন্য একটু করে হলেও দিনের কিছুটা সময় নিজের জন্য দেওয়ার চেষ্টা করি। আর আমার ব্যালকনিতে দেখা যায় বাগানবিলাস ফুলটাতে মাশাআল্লাহ অনেকগুলো ফুল হয়েছে। আর এখন এই তো বাগানবিলাস ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যাচ্ছিল, তারপরে সেখান থেকে কিছু ফুল নিয়ে এসে একটু ডেকোরেশন করে নিয়েছি। আর এরই মাঝখানে কিন্তু আমি ঘরটাকেও মুছে নিয়েছি, আমি নিজেও গোসল করে ফেলেছি। আর এ তো আমার ওয়াশিং মেশিনে কাপড়গুলো কিন্তু ক্লিন করা হয়ে গিয়েছে।
সবসময় আমি চেষ্টা করি ওয়াশিং মেশিনে কাপড়টা ক্লিন করার পরে সাথে সাথে ওয়াশিং মেশিনটা ভালো করে ক্লিন করে রাখার জন্য। যে জিনিসটা আমাকে এতটা সাহায্য করেছে সেই জিনিসটারও কিন্তু একটু কেয়ারিং আমার করা একান্তই জরুরি। আমার কাছে তো এখন মনে হয় ঘরের অন্যান্য ফার্নিচারের চেয়ে সবচেয়ে জরুরি হলো আমার এই ওয়াশিং মেশিনটা। তারপরে এত দুপুরে হালকা পাতলা রান্না করেও নিয়েছি, যেহেতু খাবার তো খেতেই হবে। আর এত কাজ করেছি, কাজ করে কিন্তু একদমই এখন আলসামি লাগছিল। কিন্তু যেহেতু 2টা বেডেরই আমি বেডশিট উঠিয়ে নিয়েছি, তাই কিন্তু এখন শোয়ারও কিন্তু সুযোগ নেই। তাই শত কষ্ট হলেও এখন আবার নতুন করে বেডশিটটা পেতে বেডটাকেও গুছিয়ে নেব। সবসময় আমি চেষ্টা করি একটু পরিপাটি করে কাজটা করার জন্য, এতে করে যদিও আমার অনেক বেশি কষ্ট হয়, কিন্তু তারপরেও যখন একটা নতুন চাদর কিংবা পরিষ্কার চাদর যখন বিছানাতে বিছাই তখন কিন্তু একটু শান্তি শান্তি অনুভব হয়। আমি যে টেবিল ক্লথের কাপড়টা নিয়ে এসেছিলাম সেখান থেকেই কিন্তু এই 2টা কুশন হয়েছে। যদিও এই কুশনগুলো একটু বড় বড় করে বানিয়েছে, যদি ধোয়ার পরে এটা একটু খেপে যায় তাহলে যাতে কোনো সমস্যা না হয়, আর এই জন্যই কিন্তু একটু বড় করে বানানো হয়েছে। আর বিছানাতে সবসময় আমার এরকম কুশন দিয়ে সাজিয়ে রাখতে বেশি ভালো লাগে। আর এজন্যই আজকে যেহেতু চাদরটা একটু ডিপ কালারের, তাই আমি কুশনগুলো একটু হালকা সাদা কালারের দিয়েছি। আমরা যারা গৃহিণী রয়েছি তাদের কিন্তু কোনো দিনই ছুটি নেই, তাছাড়া দিনের কোনো সময়টাও কিন্তু একদমই রিল্যাক্সে কাটানোর মতো কিন্তু অবস্থা নেই। দেখা যায় সকাল থেকে রাত পর্যন্ত অনবরত কাজ করতেই হয়। এই যে সামনে শীত আসছে, এজন্য কিন্তু প্রস্তুতি নিতে হচ্ছে। আবার যখন শীতটা চলে যাবে তখনই কিন্তু আবার অনেকগুলো কাজ গুছিয়ে করতে হবে। এরকম দেখা যায় একটার পর একটা কাজ করতে করতে কখন যে সময়গুলো চলে যাচ্ছে একদমই কিন্তু বোঝা যাচ্ছে না। আর আমি অফ ক্যামেরাতেও কিন্তু ওই ব্যাগটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এত কিছু আসলে ভিডিও করলে দেখা যাবে অনেক বেশি বড় হয়ে যাবে, যদিও আজকের ভিডিওটা অন্যান্য দিনের থেকেও একটু বড় হয়ে গিয়েছে। জানি না এখন পর্যন্ত আমার কোন কোন আপু ভাইয়ারা আমার সাথে রয়েছেন। মাগরিবের নামাজ পড়ে এখন এই তো কাপড়গুলোকে ভালো করে একটু ভাঁজ করে তারপরে রেখে দিব। বেডশিটগুলোকে আমি সবসময় চেষ্টা করি যে বেডশিটের ভেতরে কভারগুলো আর কুলবালিশের কভারটা একসাথে রেখে একটু ফোল্ডিং করে ওয়ার্ড্রোবের একটা ড্রয়ারে রাখার জন্য। এতে করে কিন্তু আমি পরবর্তীতে যখন এই বেডশিটটা ব্যবহার করি তখন কিন্তু একই সাথে বালিশের কভারগুলোও পাওয়া যায়। সংসারে যে কত খুঁটিনাটি কাজ থাকে আমরা যারা গৃহিণী রয়েছি তারাই কিন্তু হাড়ে হাড়ে টের পাই। দেখা যায় দরা বাঁধা যে কাজগুলো, এই কাজের বাহিরেও যে কত কাজ করতে হয় সেটা আর কি বলবো। এই তো এখন বেডশিটগুলোকে রেখে দিয়েছি, আর সেই সাথে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।